সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব হাজীগঞ্জ শাহী মসজিদের পরিচিতি। নারায়ণগঞ্জের সদর উপজেলার হাজীগঞ্জে এই মসজিদের অবস্থান। একসময় এই এলাকায় এক জুট মিল ছিল, এম সার্কিট। অর্থাৎ এই এম সার্কিট নামানুসারে এলাকার নামও কিন্তু এম সার্কিট। হাজীগঞ্জের এই এলাকায় এই মসজিদ আজ থেকে 400 বছর আগে নির্মিত, ঈশা খাঁর আমলে। আমরা লক্ষ্য করেছি এই মসজিদ একসময় যারা নামাজ আদায় করতে আসতেন তারা শীতলক্ষ্যা নদীতে অজু করে এই মসজিদে প্রবেশ করতেন। হাজীগঞ্জ শাহী মসজিদ মূলত মূল সড়কের সাথে লাগানো। আমরা লক্ষ্য করছি এই মসজিদে সড়ক থেকে প্রবেশের এটি মূল প্রবেশ পথ। এই প্রবেশ পথ উত্তর দক্ষিণে নতুন করে কিছু গ্রিল দিয়ে লাল মার্বেল দিয়ে সাজানো হয়েছে। মূলত এটি মূল মসজিদের অভ্যন্তরে যে ঐতিহাসিক প্রবেশ পথ রয়েছে তাকে রক্ষা করা এবং মসজিদের আরও দুটো কাতার বাড়িয়ে যাতে মুসল্লি সংকুলান হয় সেই প্রচেষ্টা। মূলত এই মসজিদের মূল প্রবেশ পথের উপরে লেখা আছে হাজীগঞ্জ শাহী মসজিদ। তাছাড়া পবিত্র কোরআনের একটি আয়াত লেখা আছে। এই আয়াতে লেখা আছে ওয়ামা খালাকনাল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক এই আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাজীগঞ্জ শাহী মসজিদের মূল নামাজ ঘর, অর্থাৎ মসজিদের সীমানা কিন্তু এখান থেকে শুরু, সেই 400 বছর আগে যখন নির্মাণ করা হয়েছিল। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় আরও দুটো কাতার বাড়ানো হয়েছে। আমরা এখন সেই অংশে অবস্থান করছি। এটি কিন্তু মূলত মূল সড়কের পাশেই মসজিদটির অবস্থান। আমরা লক্ষ্য করছি 3টি প্রবেশ পথ রয়েছে এই হাজীগঞ্জ শাহী মসজিদে। নামাজ আদায় করতে যারা আসেন তারা এই 3টি প্রবেশ পথ দিয়ে প্রবেশ করেন। এই প্রবেশ পথগুলোর দেয়ালে অর্থাৎ মসজিদের পূর্ব দিকে আমরা সেই ঐতিহাসিক অপূর্ব টেরাকোটা কাজ দেখতে পাচ্ছি। কি চমৎকার সেই 400 বছর আগের করা কাজ। কালের বিবর্তনে যদিও খসে পড়েছিল কিছু অংশ, সম্প্রতি সংস্কারের পর এই মসজিদ যেন মনে হচ্ছে সেই 400 বছর আগেই নির্মাণ করা হয়েছিল, এখনও সেই সৌন্দর্য বিদ্যমান। আমরা লক্ষ্য করছি এই টেরাকোটা কাজগুলোর মধ্যে যে পিলার আকৃতির চমৎকার করে করা হয়েছে, ফুলের কারুকাজ করা হয়েছে, ইটগুলো খুবই ছোট ছোট, এই যে অংশটুকু এবং ফুলের বেশ কিছু কারুকাজ উপর থেকে নিয়ে টেরাকোটার নিচ পর্যন্ত কিন্তু রয়েছে। একইভাবে মসজিদের উত্তর দক্ষিণে যা অংশ রয়েছে সম্পূর্ণ অংশে কিন্তু এই টেরাকোটার কারুকাজ। তারপর এই মূল প্রবেশ পথের উপরে সাদাসিধে, কিন্তু প্রবেশ করতে গিয়ে চমৎকার কাঠের দরজা লক্ষ্য করা যায়। আমরা লক্ষ্য করছি এই যে কাঠের দরজাগুলোর যে ফুলের নকশা করা হয়েছে, কাজ করা হয়েছে, অত্যন্ত মনোমুগ্ধকর, অপূর্ব। এই 3টি প্রবেশ পথেই কিন্তু এই ধরনের কারুকাজ রয়েছে কাঠের উপর। আমরা এই হাজীগঞ্জ শাহী মসজিদের এই যে যত্ন, এই যে
স্পষ্টতা, পরিচ্ছন্নতা সত্যিই প্রশংসনীয়। হাজীগঞ্জ শাহী মসজিদের সংবর্ধিত দু কাতার বিশিষ্ট অংশের পরে আমরা এখন মূল মসজিদে প্রবেশ করলাম। আমরা লক্ষ্য করছি এই মূল মসজিদেও দুটো অংশ রয়েছে, একটি মূল নামাজ ঘর আর একটি মূল নামাজ ঘরের বারান্দা। এই অংশেই উপরে রয়েছে তিনটি একই আকারের গম্বুজ। এরপর মসজিদের যে চারপাশের দেয়ালগুলো আমরা লক্ষ্য করলাম, প্রতিটি দেয়ালের ব্যাসার্ধ 72 ইঞ্চি অর্থাৎ 6 ফুট করে। আমরা সেই আমলের যে এত বিশাল ব্যাসার্ধের দেয়াল আজকাল কিন্তু নজরে আসে না। আমরা আরও লক্ষ্য করছি মসজিদের উত্তর দক্ষিণে টেরাকোটার কাজগুলো কিন্তু শেষ হয়নি, অর্থাৎ এখানেও এসে আমরা লক্ষ্য করছি এই যে চমৎকার টেরাকোটার কাজের ছোঁয়া রয়েছে। এবং মসজিদের উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, চেষ্টা করা হয়েছে স্থাপত্য নকশা করা, টেরাকোটার কাজ করা, মসজিদের সৌন্দর্য বর্ধন করা। এই অংশের এবং মসজিদের চারপাশের ভেতরে বাইরে আমরা লক্ষ্য করলাম যে ইটগুলো যে রং ব্যবহার করা হয়েছে সেই আমল থেকে কিন্তু একই রঙের এবং ছোট আকারের ইটগুলো দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। মূল মসজিদে প্রবেশ করে আমরা লক্ষ্য করছি বিশাল গম্বুজটি, 4 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 3টি গম্বুজ পূর্ব দিকে এক সারিতে এবং মূল মসজিদের উপরে বিশাল গম্বুজটি রয়েছে। আমরা এখন মূল মসজিদের সেই বিশাল গম্বুজের ঠিক নিচের অংশে অবস্থান করছি। আমরা আরও লক্ষ্য করছি এই মসজিদে 3টি প্রবেশপথ পূর্ব দিকতে রয়েছে, কিন্তু উত্তর দক্ষিণ থেকেও কিন্তু আরও 3টি করে প্রবেশ পথ রয়েছে। সর্বমোট 9টি প্রবেশ পথ এই মসজিদে। এবং গম্বুজের কিন্তু উপরের অংশে কোনো কারুকাজ নেই, কোনো চাকচিক্য নেই, সাদা রং দিয়ে সাজানো। কিন্তু গম্বুজের শেষের অংশে আমরা পদ্ম পাতার যে স্থাপত্য নকশা, সেই মুঘল আমলের স্থাপত্যে লক্ষ্য করি। এই মসজিদেও কিন্তু সেটি বিদ্যমান। প্রতিটি পরতে পরতে কিন্তু স্থাপত্য নকশা করা হয়েছে, টেরাকোটার কাজ করা হয়েছে। পশ্চিমের দেয়ালে 3টি মেহরাব রয়েছে, উত্তর দক্ষিণে 2টো একই আকারের, মাঝখানের মেহরাবটি বড়। চমৎকার কারুকাজ, সে ফুলের কাজ, টেরাকোটা কাজ, উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু মনে হয় যেন একটি পাথরের টুকরো। আমরা নিচে থেকে যদি পিলারগুলো লক্ষ্য করি, পিলারের প্রতিটি পরতে পরতে কারুকাজ করা হয়েছে। যারা নির্মাণ করেছেন তারা কোনো কার্পণ্যতা করেননি। তাদের হাতের ছোঁয়া, তাদের স্থাপত্য নকশার চিন্তাধারা, ফুলের কারুকাজ, মসজিদ মহান আল্লাহ পাকের ঘরকে কত সুন্দর করে গড়ে তোলা যায় সেটিই ছিল তাদের প্রচেষ্টা, যা এই মেহরাব দেখেই বিশ্বাস করতে হবে। এই যে চমৎকার মেহরাবকে সংরক্ষণ করা, চমৎকার মসজিদকে সংরক্ষণ করা, এলাকার যারা এটা করছেন তাদের নিঃসন্দেহে আমরা ধন্যবাদ দেব। এবং আমরা আশা করব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শহরে, গঞ্জে, গ্রামে যেখানে যত ঐতিহাসিক মসজিদ রয়েছে, এই মসজিদগুলোর স্থাপত্য নকশা, ইতিহাস, ঐতিহ্য যেন এইভাবে যুগ যুগ ধরে ধরে রাখার জন্য ব্যবস্থা করা হয়। আগামী প্রজন্ম যেন যুগ যুগ ধরে এই মহান আল্লাহ পাকের ঘরের যত্ন নিতে পারেন, সেবা করতে পারেন, মসজিদের সৌন্দর্য বর্ধনে সচেষ্ট থাকেন।
আমি আসার পরে দেখেছি যে কাজ চলতেছে। তো দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর্যন্ত সংস্কার কাজ চলছিল। এরপর যখন সংস্কার কাজ সম্পূর্ণ হয়ে গেল, আমরা আমার বাম পাশে যে মসজিদ আছে সেই মসজিদ থেকে আমরা এখানে নামাজ শুরু করলাম। তো শুরুতে এসে আমি যখন ওখানে নামাজ আদায় করছি, তো তখন একটি আলাদা তৃপ্তি পেয়েছি। কিন্তু যখন আমরা এই মসজিদে ঢুকলাম, প্রবেশ করলাম, নামাজ শুরু করলাম, তখন দেখলাম যে বাকি অন্যান্য যত মসজিদে আমি নামাজ আদায় করেছিলাম, তো এই মসজিদে নামাজ আদায় করার পর যে তৃপ্তি আমি পেয়েছি, এরকম তৃপ্তি আমি অন্য কোথাও পাইনি। এই মসজিদটা এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার শীতের দিনে গরম এবং গরমের দিনে শীত, এটা অনুভব করা যায়। কোনো এসির প্রয়োজন নাই, ফজরের সময় ফ্যান চালাইতে হয় না। তো এইরকম একটা বৈশিষ্ট্য আছে এই মসজিদের। জুম্মার দিন প্রায় 4.5 থেকে 5,000 মুসল্লিরা নামাজ আদায় করেন এবং অনেক দূর দূর থেকে মানুষেরা এসে এখানে নামাজ আদায় করেন। আমি গর্বিত এবং আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি যে এই মসজিদে আমি খিদমতে আছি। আমরা এখন হাজীগঞ্জ শাহী মসজিদের তরুণ ইমাম হাফেজ শাহিদুল ইসলামকে অনুরোধ করব একটি পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। আপনি আমাদেরকে এই পবিত্র কোরআনের যে তেলাওয়াতটুকু করলেন এর বাংলা অনুবাদটুকু শোনাবেন? এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। পরের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার উপর দরুদ পেশ করেন। 2 নম্বর হচ্ছে তার ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের জগৎ থেকে নিয়ে এসে আলোর জগতে নিয়ে আসেন এবং হিদায়াতের পথ তাদেরকে দেখিয়ে দেন। হাজীগঞ্জ শাহী মসজিদের মূল নামাজ ঘরের বাইরে একটি অংশ রয়েছে যেখানে হাজীগঞ্জ শাহী মসজিদে যখন সংস্কার হচ্ছিল তখন মুসল্লিরা এই অংশে নামাজ আদায় করতেন। এখানে প্রায় 9 কাতারের মতো প্রায় 200 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আমরা আরও লক্ষ্য করেছি দেয়ালের অংশে কিন্তু ইসলামিক ক্যালিগ্রাফির চমৎকার লেখা রয়েছে আল্লাহর নাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং দোয়া কালাম। এই যে চমৎকার ইসলামিক ক্যালিগ্রাফিগুলো যে কোনো মুসল্লি আসলে দেখলে নিশ্চয় পড়তে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। সামগ্রিকভাবে পুরো এই হাজীগঞ্জ শাহী মসজিদের সৌন্দর্য বর্ধনে এই অংশটুকু কিন্তু অবদান রেখেছে। আমরা এখন কথা বলবো হাজীগঞ্জ জামে মসজিদে দীর্ঘ 35 বছর ধরে, অর্থাৎ ওনার ছোটোবেলা থেকে নামাজ আদায় করছেন এলাকারই একজন মুসল্লি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে। আপনি এই ঐতিহাসিক মসজিদ সম্পর্কে আমাদের কিছু বলবেন? এই মসজিদ মূলত
শাখার আমল থেকেই সৃষ্টি এবং নারায়ণ সদরে এটা অবস্থিত। শীতলক্ষ্যা নদী দিয়ে যখন বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে শহরে প্রবেশ করত, তো সেই সময় এখানে বিশ্রাম নিয়ে হয়তো বা নামাজ আদায় করে তারা যার যার গন্তব্যে যেত। তার পাশে আছে হাজীগঞ্জ দুর্গ, সমসাময়িক তৈরি। মুসল্লিরা শীতলক্ষ্যা নদী থেকে অজু করে এই মসজিদে প্রবেশ করত এবং নামাজ আদায় করত। কালের বিবর্তনে এখন মসজিদের ভিতরে অজুখানা আছে, টয়লেট আছে, পাশে বারান্দা আছে। তো এখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদকে পরিদর্শন করতে এবং তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখে যায় এবং নামাজও আদায় করে। অনেকে নামাজ আদায় করে শান্তিও পায়, এটাও বলে। তো সব মিলিয়ে মসজিদের কারুকাজ সম্পূর্ণ ভিন্ন একটা আঙ্গিকে তৈরি। তো দেখলে মনের একটা শীতলতা ভাব আসে। এই এলাকায় এমন একটা মসজিদ হওয়াতে আমিও গর্বিত, কারণ এখনকার মানুষের তৈরি ইটার তৈরি মসজিদ আর সেই মোগল আমলের তৈরি মসজিদ, বাংলার ঐতিহ্য, আমাদের গর্ব। যে মসজিদে নামাজ পড়ি, আদায় করি, দূর দূরান্ত থেকে মানুষ আসে তারাও নামাজ আদায় করেন, প্রশংসা করেন। এটা তো আমাদের ভালো লাগার একটা বিষয়। হাজীগঞ্জ শাহী মসজিদের 4টি গম্বুজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই আমার হাতের ডান পাশে পূর্ব দিকে একই সারিতে 3টি গম্বুজ, আর পশ্চিম দিকে বিশাল আকারের এই গম্বুজ, একটি গম্বুজ। প্রতিটি গম্বুজের উপরে, বিশেষ করে মূল গম্বুজের উপরের অংশে আমরা লক্ষ্য করছি কলসি আকারের বেশ উঁচু 4-5 তাক করা আছে এবং সর্ব উপরে চাঁদ খচিত আছে। অর্থাৎ এই বড় গম্বুজ এবং 3টি মাঝারি আকারের গম্বুজ, এই 4 গম্বুজ মিলিয়ে এই হাজীগঞ্জ শাহী মসজিদ। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। ঈশা খাঁর আমলে শুধু যে হাজীগঞ্জ শাহী মসজিদ নির্মিত হয়েছিল তা নয়, মসজিদের অদূরেই তিনি একটি দুর্গ করেছিলেন যার নাম হাজীগঞ্জ দুর্গ। আমরা আশা করব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের ঐতিহাসিক মসজিদগুলো যে রয়েছে, মসজিদের সাথে সাথে ঐতিহাসিক আরও যে নিদর্শনগুলো রয়েছে, তা যেন যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকে এই হাজীগঞ্জ দুর্গের মতো। এই প্রত্যাশা করে আজকের মতো আমরা শেষ করছি হাজীগঞ্জ শাহী মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।